আসসালামু আলাইকুম। আমি লাকসাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। বেশ ভালো সময় কাটছিল বাবার বাড়িতে, আর ভালো সময়গুলো তাড়াতাড়ি কেটে যায় সেটা আপনারা অনেকেই জানেন। তো যদি আমি অনেক দিন পর বাবার বাড়িতে আসি, কিন্তু বেশি দিনের জন্য থাকাটা আমার পক্ষে সম্ভব হয় না, সর্বোচ্চ 1 সপ্তাহ। তো দেখতে দেখতে আমার বাবার বাড়ির বেড়ানোর সময়গুলো কিন্তু শেষ হয়ে গেছে। আজকে আবার ফিরে যাব ঢাকায়। তো যেদিন ফিরে যাচ্ছিলাম ওই দিনের ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, যদিও অলরেডি আমার 1 সপ্তাহ হয়ে গেছে ঢাকায় ফিরে এসেছি। তো অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, যেহেতু মাঝখানে খুব লম্বা একটা সময় আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করিনি। তো এখন আস্তে আস্তে করার চেষ্টা করছি। আসলে আগের মতো এখন আর ইচ্ছে করে না ইউটিউবে ভিডিও শেয়ার করতে, কেন জানি না ইচ্ছেটা আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে। তবে আমি চাচ্ছি না যে আমার থেকে ইচ্ছে আগ্রহটা হারিয়ে যাক। অনেক কষ্ট করে এই চ্যানেলটাকে এই পর্যন্ত টেনে হিচড়ে নিয়ে এসেছি, কিন্তু এখন সে সময় এসে কেন জানি না ইচ্ছেটা বারবার কমে যাচ্ছে। চলে যাওয়ার সময়টা অনেক বেশি খারাপ থাকে, তো তার জন্য দেখা যায় যে খুব বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। একদম সকাল ভোরবেলায় রওনা হওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত বেশি বৃষ্টি ছিল যার জন্য একদম ভোরবেলায় রওনা হতে পারিনি। 7টার দিকে পায়ে রওনা হতে হয়েছে। তো তার জন্য দেখা যায় যে দেরি হয়েছে, আর তার মধ্যেও কিন্তু বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি, বৃষ্টি চলছেই। তো বাবা চেয়েছিল আমাদেরকে বাসে তুলে দেওয়ার জন্য, কিন্তু আমি আর ছোট আপু কিছুতেই চাচ্ছি না এই বৃষ্টির মধ্যে বাবাকে নিয়ে আসতে। আর যখন বাবা বাসে তুলে দিয়ে চলে যাবে তখন কিন্তু বুকটা ফেটে যাবে। এমনিতেই বাবা মাকে রেখে আসতে অনেক বেশি কষ্ট হয়, আর তার মধ্যে যখন বাসে তুলে তারপর আবার চলে যাবে তখন তো আরও বেশি কষ্ট হবে। আর নর্মালি দেখা যায় যে সিএনজিটা আমার একজন চাচাতো ভাই কিংবা যেই হোক না কেন, গ্রামের যে কোনো ড্রাইভার যদি আমাদেরকে বাসে তুলে দিয়ে চলে যায়, আমাদের কিন্তু নর্মালি ওনার জন্যই অনেক কষ্ট হয়। তো সেখানে তো বাবা মা আরও বেশি, তো তার জন্য বাবাকে কিছুতেই আসতে দেয়নি। তো এই পর্যায়ে বৃষ্টিটা একটু কমেছে, আর এই পর্যায়ে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। অলরেডি লাকসাম ছেড়ে দিচ্ছি। তো আরিবা আমার দিকে বারবার তাকিয়ে আছে আমার কাছে আসার জন্য। আর তো কিছুক্ষণ ও আমার সাথে থাকবে, তারপর কিন্তু ও আমার থেকে দূরে চলে যাবে। আবার কবে না কবে দেখা হয় তার তো কোনো নিশ্চয়তা নেই, যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গেছে। তো সবাই এখন বাচ্চাদের স্কুল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আরিবা কিন্তু এই কয়দিন আমাকে অনেক বেশি সময় দিয়েছে, ও আমাকে অনেক বেশি চিনে ফেলেছে। আমার কাছে বারবার আসতো, তারপর ভালো সময় কাটিয়েছি আমি ওর সাথে। চলে যাওয়ার সময় একটা কথা আমার সব সময় মনে হয়, আর আল্লাহর কাছে আমি একটা কথাই বলি, হে আল্লাহ, যেভাবে আমার বাবা মা আত্মীয় স্বজন ভাই বোনদেরকে রেখে যাচ্ছি, আবার যাতে করে ফিরে এসে সবাইকে এভাবে দেখতে পাই। সব সময় আসলে মনের মধ্যে একটা ভয় কাজ করে, যেহেতু বাবা মার একটু বয়স হয়েছে, আর এখন দেখা যায় যে খুব বেশি বয়স হওয়া লাগে না, মোটামুটি একটু বয়স হলে আল্লাহ মানুষগুলোকে কেন জানি না জীবন থেকে সরিয়ে নিয়ে যায়। তো তার জন্যই একটু ভয় কাজ করে মনের মধ্যে, এই আর কি। তো মোটামুটি আমি ঢাকার কাছাকাছি চলে এসেছি, মেঘনা ব্রিজের উপরে আছি। আমার ভিডিওটি এ পর্যন্ত যারা যারা দেখেছেন, আমার ভিডিওর কোনো কথা কিংবা কোনো কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি যখন ঢাকায় ফিরে এসেছিলাম তখন কিন্তু ঢাকার পরিবেশ একদম অন্যরকম ছিল, বলা যায় কখনো এমন পরিবেশ দেখিনি। ঢাকায় আসার পর এই প্রথম এমন পরিবেশ দেখেছি। রাস্তায় রাস্তায় সব স্টুডেন্ট আছে, আর বলা যায় যে একটু বেশি আছে। আসলে পুলিশ তো দেখা যায় যে একটু পরপর দেখা যেত, কিন্তু এখন দেখা যায় যে পুরো রাস্তা জুড়ে কিন্তু স্টুডেন্টরা ছিল। ক্লিনিংয়ের কাজ করছে কেউ, কেউ আবার ট্রাফিকের দায়িত্ব নিচ্ছে। তো যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে।
দেখতে ভালোই লাগছে, তবে কেন জানি না মনের মধ্যে এখনো ভয় কাজ করছে। আসলে যত ভালো হয় তত কিন্তু খারাপেরও সংকেত দেয়। তো আমাদের এই দেশের জন্য আমি আর কিছুই বলতে চাই না, যেটা বলবো সেটা হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের যাতে করে একটু ভালো হয়। আসলে করোনা আসার পর থেকে আমরা সাধারণ যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি আমরা কিন্তু সব কিছুতেই অনেক বেশি হয়রানি হয়ে যাচ্ছি, পণ্য কেনা থেকে শুরু করে সব কিছুতেই। তো যেহেতু একটা পর্যায়ে এসে এখন বাংলাদেশের মোটামুটি একটা ভালো অবস্থার মুখ আমরা সবাই আশা করছি, আর সেই আশাটা যাতে করে আমাদের পূরণ হয়, যাতে করে নতুন কোনো বিপদের সংকেত আমাদের মাঝে না আসে। আসলে আমরা সবাই ভালো কিছুর আশা করে কিন্তু কোনো একটা কাজে নেমে পড়ি, আর দেখা যায় যে দিন শেষে হয়তো এখানে ভালো কোনো ফল পাচ্ছি, আবার দেখা যায় যে নাও পাচ্ছি, এরকম আর কি। তো যেটাই করবেন আল্লাহ যাতে করে আমাদের দেশের মানুষগুলোর জন্য ভালো কিছু বয়ে আনেন, এতটুকুই বলবো। তো এখানে বাচ্চারা অনেক সুন্দর করে ক্লিনিংয়ের কাজ করছিল, আর আমি সিএনজিটা বন্ধ করেছি। আয়নের খারাপ লাগছিল যেহেতু বাড়ি থেকে ঢাকা পর্যন্ত লং জার্নি করছে, আর গরমও একদম সহ্য করতে পারে না। গরম লাগলেই দেখা যায় যে ওর বমির একটা ভাব হয়, ও বমি করে দেয়। আর যার জন্য আমি সিএনজিওয়ালাকে বলছিলাম একটু সিএনজিটা দাঁড় করাতে, যাতে করে ও একটু হাঁটাহাঁটি করলে ওর যে একটা খারাপ লাগা আছে সেটা যাতে করে কেটে যায়। তো এ পর্যায়ে এখানে কিন্তু অনেক স্টুডেন্ট এখানে ক্লিনিংয়ের কাজ নিয়ে ব্যস্ত আছে, তার সাথে ওদের কি কি কাজ আছে আমি জানি না, ওইগুলোই করছিল। তো দেখে খুব ভালো লাগছিল, ইচ্ছে করছিল যে ওদের সাথে নিজেও একটু হাত লাগাই, তবে নিজে যেহেতু এখন একটু অসুস্থ আছি আর তার সাথে পরিবারের সবাইকে নিয়ে এখানে আছি, এটা তো সম্ভব না। এখানে কিন্তু রিপোর্টাররা রিপোর্ট করছেন, আর সাথে তো দেখতেই পাচ্ছেন অনেক স্টুডেন্ট রাস্তার মধ্যে আছে। তো দেখে যতই ভালো লাগছে আবার চিন্তাও হচ্ছে সত্যি কথা যে আসলে যত ভালো হয় আবার তত খারাপও কিন্তু বয়ে আনে। তো সব কিছু শেষে আমি আবারও বলবো আল্লাহ যাতে করে আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু নিয়ে আসেন। যাই হোক, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আর আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে, আমার কথাগুলো আজকে প্রথম শুনছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বেশ তো আরাম আয়েসে মায়ের কাছে একটা সপ্তাহ কাটলো, আর কি রান্না করব, কি খাবো না এটার তেমন কোনো প্যারা ছিল না, কিন্তু আবার চলে এলাম নিজের ছোট্ট সংসারে সেই ব্যস্তময় জীবনে। তো তারপরের দিন সকালবেলায় আয়নেরও তো স্কুল আছে, আর ভাবলাম যে একটু পরোটা করে ফেলি ঝটপট ভাবে। তো খুব তাড়াহুড়া করে পরোটাগুলো বানাচ্ছিলাম, আর মায়ের তো পায়ের সমস্যাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, তাও মায়ের মতো করে যতটুকু পারছে করে তো যাচ্ছে, কোনোভাবেই বন্ধ নেই। তো সবাই সবার মতো করে ব্যস্ত হয়ে পড়েছি, আবারও একটা সপ্তাহ তো ঘুরে ফিরে কাটালাম, এখন আবারও নিজের সেই চেনা রুটিনে ফিরে এসেছি। আয়ান তো স্কুলে যাওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু লম্বা একটা সময় থেকে ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে না। তো কখন যাবে বারবার বলছিল, আমি বলছিলাম যে সময় হোক তারপর অবশ্যই তোমাকে আমি নিয়ে যাব, এই আর কি। আজকের পরোটাগুলো একটু তাড়াহুড়া করেই করেছি, আর যার জন্য খুব বেশি সুন্দর হয়নি। এমনিতে খাওয়ার টেস্ট ভালোই ছিল, কিন্তু একটু তাড়াহুড়া করছিলাম যার জন্য একটু পোড়া পোড়া ভাব হয়েছে। এই ভিডিওটা আমার আরও আগে শেয়ার করার কথা ছিল, কিন্তু ওই যে বললাম কিছুতেই ইচ্ছে করছিল না, তার জন্য আর রেডি করে রেখেছি ঠিকই, কিন্তু ভয়েসও দিচ্ছি না আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি না। তো জানি না কেন এমনটা লাগছে, তবে আমি চাচ্ছি যে আবারও আমার মনোযোগটা যাতে করে ইউটিউবে ফিরে আসে, আর তার সাথে আপনাদের সবাইকে আমি সময় দেওয়ার চেষ্টা করছি। আগে হয়তো অনেক আপু ভাইদেরকে সময় দিতে পারতাম, কিন্তু এখন শরীরের এই অবস্থার কারণে সব সময় আসলে সবাইকে সময়টা দিতে পারছি না। এটা আমার ব্যর্থতা, আমার কাছে খারাপ লাগছে, তবে আমি বারবার চেষ্টা করছি এটা করে যাওয়ার জন্য। ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব আবারও করার চেষ্টা করব।
আমাকে দিয়ে যতটুকু সম্ভব আর কি ঠিক ততটুকুই করব। তো এই তো ছিল আমার আজকের আয়োজন। এখানে তো আয়ান এসেছে, খুব খুশি যে খেলাধুলা করছে, ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে অনেক দিন পর। আর শুধু আয়ান না, সব বাচ্চারাই অনেক খুশি যেহেতু অনেক দিন পর সবার সাথে সবার দেখা হয়েছে। লম্বা একটা সময় তো ওদের বন্ধ ছিল, ওরা ছুটি কাটিয়েছে। আর স্কুল খোলা থাকলে সত্যি ভালো হয়, সেটা হচ্ছে বাচ্চাদের পড়ালেখার প্রতি যে একটা মনোযোগ সেটা কিন্তু থাকে। আর যখন স্কুলটা বন্ধ হয়ে যায় আমরা হাজারো কিন্তু বাসায় পড়ালেও ওদের ওইরকম কোনো মনোযোগ থাকে না। তো অলরেডি আয়নের ক্লাস শুরু হয়েছে আর আমি একপাশে বসে আছি। টুকটুক করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা উপভোগ করছি, খুব বেশি জোরে হচ্ছে না। চারিপাশের রাস্তাটা নিরিবিলি, কেউ যাচ্ছে কেউ আসছে, এমন একটা পরিবেশ। তো সব কিছু মিলিয়ে বসে আছি আর কি। ওদিকে তো আয়ান ক্লাস করছে, এদিকে আমার ডিউটিও শুরু হয়েছে। পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি, যেহেতু অনেকদিন পর বসি আর কি ভয়েস দিতে, তো তার জন্য আমার একটু ভুল হয় হয়তো কথার মধ্যে। তো আমার কথাগুলোতে যদি আপনাদের কারো খারাপ লেগে যায় তাহলে অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।